পূর্ব বর্ধমানের মিরেপোতা বাজারে টোটো স্ট্যান্ডের দখল নিয়ে টোটো চালক এবং স্থানীয় পুজো কমিটির বিবাদে ছড়ালো তীব্র উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় শেখরা বাজার ফাঁড়ির পুলিশ। আর বিগত কয়েক বছর ধরে বিতর্কিত ফাঁকা জায়গাটিতে দুর্গাপুজো এবং বারোয়ারি পুজো করে আসছিল একটি কমিটি। তারা জায়গাটি ঘিরে রাখায় সেখানে টোটো রাখা বন্ধ ছিল। সম্প্রতি রাজনৈতিক পালাবদলের পর টোটো চালকরা সেখানে পুনরায় গাড়ি রাখা শুরু করলে সংঘাত বাধে। টোটো চালকরা জানান, স্ট্যান্ডটি না পেলে রুটি রুজি বন্ধ হয়ে যাবে। তাদের অভিযোগ, সেখানে টোটো রাখতে গেলে বিজেপির কিছু কর্মী 10 থেকে 20 টাকা দাবি করছেন। অন্যদিকে বিজেপির তোলাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক অপপ্রচার বলেই দাবি করেছেন বিজেপি। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আলোচনার মাধ্যমে মীমাংসার জন্য টোটো চালকদের থানায় ডেকে পাঠানো হয়েছে। দলীয় ভাবে এরা বলছে যে তৃণমূল বার করে দিয়েছে, এখন ওরা বলছে বিজেপি বার করে দিয়েছে। এই নিয়ে আপনারা কি বলবেন, যেহেতু এই মন্দিরের জায়গাটা আমাদের? এইটা বার করার জন্য কোনো ব্যাপার নয় গো। এই জায়গাটা আমাদের বারোয়ারির জায়গা। এই যে নাগরাইচণ্ডী পুজোটা প্রায় 50 বছর ধরে হচ্ছে। প্লাস হচ্ছে এখানে আমরা কালী পুজো করি, আজকে নাই করে 26-27 বছর দুর্গা পুজো হয়। এই 3টে পুজো প্লাস হচ্ছে বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান হয়ে থাকে। তো 2-4টে প্রথম যখন টোটো ছিল, মারুতি ছিল, কেউ পাথর রেখে ব্যবসা করতো। আমরা দেখলাম যে এই মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে, পুজোর সময় আমাদেরকে টাকা পুরো বাগাতে হতো, 20-30 হাজার টাকা খরচা হতো। এই বছর আমরা সিদ্ধান্ত নিলাম এবং প্রশাসনকে জানিয়েছিলাম, ভিডিওকেও জানিয়েছিলাম যে আমাদের খেলার মাঠ এটা প্রয়োজন, আমরা এটা খেলাবো। সেই হিসেবে আমরা এগুলোকে টোটাল ঘিরে দিয়ে এখানে খেলাও চলছিল। বর্তমানে ভোট বা গ্রীষ্মের জন্য ওরা খেলাটা বন্ধ করেছে। নিশ্চয়ই এখানে জনগণও বলবে যে এখানে খেলা হচ্ছিল। তো এইবারে যেদিনে ভোটের রেজাল্ট বেরোলো, 2:30-3টে নাগাদ কি 4টে নাগাদ বম ফম ফাটিয়ে কোনো রাজনৈতিক পতাকা নিয়ে ভাঙচুর করে দেয় 3-4 জন ব্যক্তি। এখানে আমাদেরই একজন ছিল, সে ছবি তুলেছিল বলে তাকে হুমকি দেওয়া হয়, তার ঘর ভাঙচুর করবো বলেছিল। আমরা সেই মতো এখানকার প্রশাসন যারা বর্তমানে রয়েছেন তাদেরকে জানালাম। ওরা বলল থানায় জানাতে। আমরা থানায় 3-4 জনের নামে কমপ্লেন দিলাম, তার ভিডিও রেকর্ডিং পর্যন্ত দিয়েছি। তা 2-3 দিন আগে আমরা দেখলাম যে থানা থেকে এসে ওনাদেরকে বার করে দেয়। বর্তমানে পরিস্থিতি হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমরা কোনো রকম পয়সার লেনদেন, কোনো রকম ব্যবসায়িক স্বার্থে এটা দিতে নারাজ। এটা আমাদের যেমন বাজারের জায়গা খালি পড়ে থাকবে, কোনো অনুষ্ঠান বা যদি কোনো দুস্থ কিছু বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি যা কিছু হবে কোনো ব্যবসা